হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমার পিছনে দেখতে পাচ্ছ বাথরুম রয়েছে, এখানে একটা আর পিছনে একটা, ঠিক আছে? তোমাদের দেখাবো। তার আগে আমি তোমাদের বলি আমি কি কি দিয়ে কাজ করব, ঠিক আছে? সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং আরও কিছু কথা আছে, আমি সে কথাগুলো বলবো। চলো তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর তোমাদের বলছি। এই যে এখানে ইউপিপিসি ফিটিংস এবং সিপিপিসি ফিটিংস আছে, ঠিক আছে? এখানে SWR এর সব ফিটিংস আছে, পাইপ আছে, ইউপিপিসি পাইপ, সিপিপিসি পাইপ, আর সব কিছু রয়েছে। এগুলো দিয়ে আজকে আমি দুটো বাথরুম কাজ করব। আর তোমাদের একটা কথা আমি আগে বলি, আজকে যে বাড়িতে আমি দাঁড়িয়ে আছি সে বাড়ির কাজটা আমাকে একটি কন্ট্রাক্টর দাদা দিয়েছে, ঠিক আছে? যেহেতু কন্ট্রাক্টর দাদা দিয়েছে, পুরো বিল্ডিং কন্ট্রাক্টর আর কি কন্ট্রাক্ট নিয়ে কাজ করেছে। আর যেহেতু কাজটা আমি ওনারই করছি, বাড়ির লোকের নয়, তো ওই দাদার মন মতনই আমার কাজ করতে হবে। চলো আগে দেখিয়ে দিই কী কী কাজ করব, ঠিক আছে? সব তোমাদের দেখাবো এবং তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আগে দুটো বাথরুম দেখাই, চলো আগে তোমাদের বাথরুম দুটো দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে ইন্ডিয়ান সিট বসানো হবে, এটা ওয়েস্টেজ লাইন। আর এখানে সব কনসিলগুলো কেটে রেখেছি, সব দেখে নাও, কনসিলগুলো সব কাটা আছে, ঠিক আছে? আর যে কথাটা বলার, এই বাথরুমে দেখবা কীভাবে লাইনগুলো নিয়ে আসবো, ঠিক আছে? সেটাও তোমাদের দেখাবো, কাজ করতে করতে তোমাদের সব দেখিয়ে দেবো। চলো আরেকটা বাথরুমে দেখাই। এই যে এই হচ্ছে আরেকটা বাথরুম, এখানেও দেখো কনসিলগুলো সব ছাড়ানো আছে, সব লাইন করাই আছে। এখানে কোমোডের পয়েন্ট হবে, দেখো এখানে ফুটোফাটি করে রেখেছি কোমোডের পয়েন্ট। আর এখানে হচ্ছে ওয়েস্টেজ লাইন। চলো আমরা কাজটা করতে থাকি, তারপর কাজটা কিছুটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই একটা আর এই একটা, যেহেতু দুটো বাথরুমে দুটো কনসিল স্টোভ লাগাতে হবে। চলো আগে এগুলো খুলে, এই যে স্ক্রিনগুলো খুলে কনসিল স্টোভের যে সেটিংসটা আছে সেটা খুলে বাড়ির লোককে দিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তারপরে এখানে দুটো এমটিএ লাগানো হবে, এই পাশে একটা এই পাশে একটা, আর এটা তো এই পাশে একটা লাগাতে হবে, এই পাশে একটা লাগাতে হবে। তারপরে আমরা সেটিং করবো, ঠিক আছে? চলো আগে খুলতে থাকি। এই দেখতে পাচ্ছ সব কিন্তু হাতেই খুলে গেল, ঠিক আছে? জাস্ট স্ক্রু ড্রাইভার লেগেছে, দেখো পুরো খুলে ফেললাম। এখন এই যে এই জিনিসগুলো, এগুলো বাড়ির লোককে দিয়ে দেবো, যেহেতু আমাদের এখন কোনো কাজে লাগবে না, এগুলো টালি ফালি বসে যাবে, তারপরে কাজে লাগানো হবে। ভালো করে আটকে এগুলো আমরা দিয়ে দেবো। আরো একটা আছে, এই যে এটাকে খুলতে হবে, চলো খুলে নিন। ব্রেক, এই ঢাকনা খুলতে গেলে ব্রেক লাগে। খুলে ফেললাম। এবার স্ক্রু ড্রাইভার, এই যে দেখো নাট, একটা নাট দেওয়া আছে, এই নাটটাকে খুলতে হবে। নাট খুলে ফেলেছি। এবার এটা যদি না খুলে হালকা করে একটু বাড়ি দিতে হয়, যখন ফিটিংস দিয়েই বাড়ি দিচ্ছি দেখবে খুলে পড়ে যাবে। এই যে ফিটিংস, এটা এরকম করে একটু বাইরে হলে খুলে পড়ে যাবে। দেখো পড়ে গেল, খুলে কিন্তু পড়ে গেছে বাড়ি দেওয়ার পর, ঠিক আছে? এটাকেও খুলে দিতে হবে, হাতেই খুলে ফেললাম। এবার এটাকে বাড়ির লোককে দিয়ে দেবো। চলো ফাইনালি আমাদের কনসিল স্টোভ কে আমাদের এমটিএ লাগানো কমপ্লিট। চলো তোমাদের দেখিয়ে দিই, তোমাদের দেখিয়ে তারপর আমরা বাথরুমের লাইনগুলো ধরবো, ওটা পরে দেখাবো। আগে তোমাদের কনসিল স্টোভ ককটা যে টাইট দিয়েছি সেটা তোমাদের দেখাই। এই যে এখানে আমাদের দুটো কনসিল স্টোভ ককের মধ্যে এমটিএ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাথরুমে কাজটা করব, বাথরুমে কাজ করে তারপরে তোমাদের দেখাবো। ফাইনালি আমাদের কনসিলে প্রায় কাজ কমপ্লিট। চলো তোমাদের আগে দেখাই কনসিলটা, ঠিক আছে?
আর কনসিল আরেকটু কাজ বাকি আছে, ওটাকে করে দিয়ে তারপরও তোমাদের দেখাবো। আগে আপাতত যতটুকু করেছে ততটুকু তোমাদের দেখাই, চলো। এটা হচ্ছে সেকেন্ড বাথরুম। এখানে দেখতে পাচ্ছ এটা, এই যে এটা হচ্ছে ট্যাঙ্কির লাইন, ঠিক আছে। নিচ থেকে এলবো খাইয়ে দিয়ে আমি নিচ থেকে বের করে দিয়ে সোজা কনসিল স্টপ কক দিয়ে সোজা শাওয়ারে চলে গেছে। আর এটা এই যে এই পয়েন্টটা, এই যে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা বের করে রেখেছি, এটা হচ্ছে ডাইরেক্ট লাইন আর কি, কর্পোরেশনের লাইন। পৌরসভার থেকে যে জলটা দেয় ওই জলটা যখন টাইম হবে তখন জল পড়বে, আর যখন টাইম ওভার হয়ে যাবে জল চলে যাবে। এটা হচ্ছে কর্পোরেশনের লাইন। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ 2 ফ্লোরের পাইপ, এটা হচ্ছে হিন্দওয়্যার, ঠিক আছে। আর তোমাদের আরও একটা কথা বলি, যত পাইপ দিয়ে কাজ করছি সবই হিন্দওয়্যার দিয়ে কাজ করছি, ঠিক আছে। 2 ফ্লোর। চলো, এই যে এখানে যে এটা হচ্ছে সিপিপিসি পাইপ, ঠিক আছে। এই সিপিপিসি পাইপটা সোজা ওপরে চলে গেছে, সোজা উপরে চলে গেছে, দেখো ঢালাই ফুটো করে বের করে দিয়েছি। আর এটাকে বের করার এটাকে বের করার কারণটা হচ্ছে এটাই, যেহেতু একটাই গিজার বসবে, দুটো আর কি বাথরুমে লাইন উঠবে আর কি, দুটো গিজার আর কি, দুটো বাথরুমে গরম জল পড়বে একটি গিজার থেকে। কিভাবে কি করছি সেটাও তোমাদের দেখাবো, চলো দেখিয়ে দিই ওই পরের বাথরুমটা, তাহলে বুঝতে পারবা। চলো, ওই এটা হচ্ছে প্রথম বাথরুম, এটা হচ্ছে প্রথম বাথরুম, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ আমাদের পুরো লাইন কমপ্লিট করে রেখেছি, শুধু লাইনটা তো তোমাদের দেখতেই পাচ্ছ, লাইন কমপ্লিট করে রেখেছি, শুধু উপরে আমাদের জাস্ট উপরের গিজারের লাইনটা করবো, ব্যাস কমপ্লিট, ঠিক আছে। চলো তোমাদের তাও ভালো করে দেখিয়ে দিই। আগে এইটাকেই দেখাই, এই যে এই কলের পয়েন্টটা দেখতে পেরেছো, এটা হচ্ছে সিপিপিসি লাইন, ঠিক আছে। এটা টোটালটাই সিপিপিসি লাইন, একটু গরম জল আসবে আর কি। এই যে ঢালাই কেটে আমরা নিচের দিকে নামিয়ে রেখে এটাকে আর কি কল দিয়েছি, এই বাথরুমে কল দিয়েছি। এবং এই যে পাশে যে কলটা দেখতে পাচ্ছ, যে এই যে পাশে যে কলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ট্যাঙ্কির কল, ঠিক আছে। চলো তোমাদের ভালো করে দেখাই, এই যে কলটা, ঠিক আছে। এখান থেকে দেখো সোজা বাইরের থেকে লাইন এসছে, বাইরের থেকে লাইন কনসিল কেটে কুটে আমরা লাইনটা লাগিয়ে কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। এই যে কনসিল স্টপ কক, আর কনসিল স্টপ ককের নিচে হচ্ছে একটি কল। এই কনসিল স্টপ কক দিয়ে সোজা শাওয়ারে চলে গেছে, সোজা শাওয়ার। আর এবার দেখো এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে কর্পোরেশনের কলের পয়েন্ট, ঠিক আছে। এটাকে দেখে নাও কীভাবে নিয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো বাদবাকি কাজটা আমরা করতে থাকি, ঠিক আছে, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো এখন উপরে গিয়ে আমরা গিজারের লাইনটা করব, গিজারের লাইনটা করে তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে বাথরুমটা আগে কনসিলে। তারপরে এখানে প্যান বসাতে হবে, কোমোডের পয়েন্ট করতে হবে, অনেক কিছু করতে হবে। চলো দেখি আজকে কতটা হয়, দেখাই যাক।